গঙ্গার জলে ভাসিয়ে দিতেন এবং গৃহে এসে উনি হরি বলে ডাকতেন, তুমি আসো। একদিন কাঁদতে কাঁদতে উনি ঘুমিয়ে গেলেন। হ্যাঁ, ঠিক রাখো, তোমরা ধরে রাখো, হরি বল। হঠাৎ করে উনি ঘুমের ভিতরে শ্রীহরি ওনাকে বলল, অদ্বৈত আর কাঁদিস না, আমি তোদের দুঃখ মোচনের জন্য অবশ্যই আসবো। আমি এসে কি করব? এমন একটা প্ল্যাটফর্ম তোদের দেব যে প্ল্যাটফর্মে সবাইকে আমি এই এক হরিনাম দিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে আনবো। এখানে দাঁড়িয়ে তার গোসাই গাইলেন, আরে গৌর, ওরে গৌর প্রেমে বন্যায় এসে আর সুরধনী, ওরে যাই গো ভেসে
শাশুড়ি বুড়ি করাসে পলায় ডলে একদিন ঢেউ লেগে আরে শিবাসে শাশুড়ি একদিন ঢেউ লেগে শ্রীবাসের বাড়ি উঠলো তুফান মটকা ফুরি শ্রীবাসের শাশুড়ি বুড়ি তোরা সে পালায় ডোলে ডোলছে না ডোল করে কর আমার দান গাহে না দান গাহে তারে কয় ডোল এখন তো ডোল নাই আছে পাওয়া যায় না প্রায়। আচ্ছা আমাদের এই সনাতন ধর্মটাকে শেষ করছে কারা কোন জিনিসটা সবচেয়ে বেশি ধ্বংস করছে বলুন? এই মহোৎসবে আসবা খালি খাইয়ে দিয়ে কান দিকে ঠেটিয়ে দেবো বলে হবে না বাবা। আসল তত্ত্বটা বোঝো। গানে হলো জ্ঞান, জ্ঞান যদি তোমার না থাকে ভিতরের থেকে গান শুনলে কি হবে? সেই জ্ঞানটা জাগাও ভিতরের থেকে। সনাতন ধর্মকে সবচেয়ে বেশি সমস্যা মানে বেশি বিপদে ফেলেছে এই সোয়া নামক রোগ। সোয়া নামক রোগ বোঝো? শুয়ে দিলে দাঁত চলে যায়, শুয়ে দিলে দাঁত চলে যায়, মানে পাশে বসা যায় না। মন্দিরের ভিতরে কুকুর বিড়াল গেলি সমস্যা নাই, কিন্তু আমি তুমি গেলি সমস্যা। এই যে হলো বিপদ। এইখানে দাঁড়াইয়ে বিজয় সরকার একটা গান লেখছে, শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুর, শুয়ে দিলে যে গুরুর যায় জাতিকুর, তার তরিহিতে পার হইবা। এই কথাটা তোমার বাবাই
যাকে ছুঁয়ে দিলি জাত চলে যায়, তার কাছ থেকে নাম নিয়ে তুমি তরি মারো বা এই ভাবছো? যখন উনি তরিতে উঠবে তখন যদি তুমি তরিতে উঠতে যাও বলবে তাই তুই আমার তরিতে উঠিস কে, গেলাতে তোমার ভয় দেবে, তাই না? এই যে কি পথটা চলতেছে কি, একদিন ঢেউ লেগেছে মাসের বাড়ি, কিসের ঢেউ? হরি নামের ঢেউ, হরি নামের ঢেউ। বাবা একটা সময় ছিল এই হরিনাম পথে ঘাটে, আজকে তো যে ভালো বসে এখানে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছো, পথে ঘাটে হরিনাম নেওয়া যাত না। বলতো কি মরা নাম নিতে এখানে এসো কে? হরিনাম ছিল মরা নাম, বুঝতে পারছো? এই হরিনাম পথে ঘাটে নেওয়া যেত না। মুসলমানদের শাসক ছিল, সেই শাসকরাও হরিনাম নিতে যেত না। হরিনাম নিতে হলে তাকে কর দিতে হতো, জানো? আচ্ছা দশরথের বাড়ি, মৃত্যুঞ্জয়ের বাড়ি যেদিন ঠাকুর আসে না সেদিন নায়ক পাঠাইছিল না? ঠাকুরকে বললো তুমি হরিনাম নিতে পারবা, কিন্তু হরিনামের বিনিময়ে আমাকে কি দিতে হবে? টাকা দিতে হবে। বললো কয় টাকা? 10 টাকা। বললো 10 টাকা না, তোমার আমি 20 টাকা দেবো, তবুও আমার কি দাও? হরিনাম। কিন্তু সেই দিনের কথা, পথে ঘাটে হরিনাম নেওয়া যেত না, হরিনাম নিতে গেলে ট্যাক্স দিতে হতো। আর আজকে তো বলো নিষেধ নিয়ে নিষেধ কোন ভাবে ধরবা তাও তুমি টের পাও। মাটির তলে নিষেধ চলে যাচ্ছে, সেদিকে তোমার কি নাই? ডিস্কো ড্যান্স দেখছো, হরিনাম নিতে যাই ডিস্কো ড্যান্স দেখছো। তোমার সোহে নাই জল, তোমার মুখে নাই হরিনাম, তুমি লাভাতে লাভাতে উড়া কাম দিয়ে যাচ্ছ। এই হরিনাম হেলা ফেলার জিনিসটা রে বাবা। এই হরিনাম নিতে গিয়ে এটা এমন একটা অধিকার, যে অধিকার আদায় করতে গিয়ে শত শত ভক্তের প্রাণ দিতে হয়েছে। জগাই বাদাই ফাটাই যায় নাই কার মাথা? হ্যাঁ, নিত্যানন্দের মাথা ফাটাই যায় নাই? তাহলে বুঝতে হবে হরিনামটা কিভাবে নিতে হবে। কত ত্যাগ তিতিক্ষার পরে হরিনাম আমরা পেয়েছি, এই জিনিসটা বুঝতে হবে। বহু সুন্দর যখন এসেছিলেন এই হরিনাম জীবের দাঁড়ে দাঁড়ে দেওয়ার জন্য, তখনও হরিনাম এই পথে ঘাটে নেওয়া যেত না। একটা গান আছে না, হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ওদে পাগল, নিমে নিতে শিবে কথা বাসর ঘরে করে গোল। এই যে বাসর ঘর মানে কি? দুজনের বিয়ে হলি কর করে রাখো। বাসর ঘর মানে কি? আটকা ঘর একেবারে। নিমে নিতে শিবে কথা মানে নিমে মানে কি? নিমাই। শিবে মানে শিবাস, গদা মানে গদাধর। এই সবাই মিলে একটা গোপন ঘরে কি করত? তারা হরিনাম করত, যাতে বাইরের কেউ না শোনে। আর এই গোপন আস্তানাটা ছিল হলো শিবাসের ঘর। শিবাসের ঘর এত পবিত্র কেন বলো? শিবাসের ঘর এত বড় পবিত্র কেন? নবদ্বীপ নদী, তো নবদ্বীপ গেলে এমন কোন ভক্ত নেই যে শিবাসের আঙিনায় একটু ঘুরে না সেবা ওইখানে সে গড়াগড়ি না দেয়। শিবাসের আঙিনায় না গেলে তার গৌর সুন্দর দর্শন হয় না। কারণ কি জানো? শিবাসের আঙিনা এমন একটা আঙিনা, যে আঙিনায় গৌরের যতগুলো পারিষদ ছিল তাদের প্রত্যেকের পদধূলি ওই শিবাসের আঙিনায় আছে। আমরা সবাই হরিবাসনে আসি না? কেন আসি বলো? এইটুকু তো পেতে আসি নাকি? এই ভক্ত সঙ্গ, ভক্তের পদরজ, এইটুকু তো নিতে আসি। আজকে বহু সুন্দর নিতাই এবং তার যত পারিষদ আছে সবাইকে নিয়ে হরিনাম করছে। কিন্তু ওই দিন ওই শিবাসের শাশুড়ি ওই বাড়ি ছিল, ওনার আবার সোয়ারোগ আছে। উনি যখনই দেখছে ওই যে হরিদাস মুসলমানের ছেলে ওরে নিয়ে হরিনাম করেন আমার গৌর সুন্দর, ও যখনই দেখছে মুসলমানের ছেলে এই তো জাত চলে গেল,
শালা ওরা যদি আসি আমার গরিব বসে আমার তো দাঁত চলে যাবে, আমি কি করব? আমি এইখানেই থাকবো। হরিনামের যত বেগ উঠেছে, হরিনামের পাক চলতেছে, শিবাসের আঙিনায় হরিনামের পাক চলতেছে। ওই শিবাসের শাশুড়ি ওই হরিনামের বেগ গতিটা সহ্য করতে না পারে, ও মনে মনে ভাবে তাই ওরা যদি আমাকে সইয়া দেয় আমার দাঁত চলে যায়। আর এদিকে গৌর সুন্দরের আজকে মনে মনে ইচ্ছা, তুমি বুড়ি যতই কঠোর হও না কেন, আজকে তোমাকে আমি হরিনামে মাতোয়ারা করেই ছাড়বো। ভগবানের যদি ইচ্ছা হয় পাষাণ হৃদয় গলাতে পারে। গোলক পাগল যাচ্ছিল বই বুনিয়ে, গোলক পাগল বই বুনিয়ে যাচ্ছে, মাঝখানে খাওয়া, সেই খাওয়া ঘাটে রুদ্র বড় পাষণ্ড, ওই ঘাট দিয়ে যে হরিনাম নিয়ে আসতো তারে ধরে মাথা ফাটাই দিত। ওই ঘাটে কেউ হরিনাম নিতে পারত না। আজকে গোলক পাগল মনে মনে ভাবে তাই এই পাষণ্ডরে যদি উদ্ধার না করি তাহলে হরিনামের কি হয়? কলঙ্ক। তাই কি করছে? সবাইকে বলছে আজকে রুদ্রর ঘাটে গিয়ে এমন ভাবে হরিনাম করবি যে হরিনামের বেগে ওই গুলাই পড়িয়ে গোলক, আমি ওখানে থাকবো, আমাকে ঘিরে তোরা হরিনাম করবি, এমন ভাবে হরিনাম করবি যেন আমি রুদ্র সহ্য করতে না পারে। সামনে গোলক পাগল হরিনামের বেগ নিয়ে ছুটছে, পিছনে যত ভক্তরা আছে ওদের তো শিখাইতেছে আগের থেকে। আর যখনই হরিনাম শুনছে ওই রুদ্র লাঠি নিয়ে মতুয়াদের উপর ক্ষিপ্ত হয়ে এসেছে। এই ঘাটে কেউ হরিনাম নিতে পারে না, কেন তুমি হরিনাম নিতে নিতে এই ঘাটে এসেছো? গোলক দৌড়ে গেছে ওই রুদ্রের কাছে, তাই বলছে দাদা আমিও তোমার দলে আছি, ওদের নিষেধ করেছি হরিনাম নিতে, কিন্তু ওরা আমার কথা শোনে নাই। আসো তুমিও আমার সাথে আসো, আজকে ওই কটার কি করবো, মাথা ভেঙে দেব। দেখেন ভক্তের কৌশল, পাষণ্ডকে উদ্ধার করার জন্য ভক্ত কত কৌশলী। রুদ্রের গলা ধরে দাদা বলে হরিনামের ভিতরে আগাচ্ছে লাঠি নিয়ে, আর ওদিকে দলবল সহ সবাই আগাচ্ছে রুদ্রের দিকে। যখন ওই ভক্তের স্পর্শ পেয়েছে, গোলকের স্পর্শ যখন পেয়েছে, ওই পাষণ্ড হৃদয় তখন হরিনামে গলে গেছে। যখনই গোলককে ঘিরে রুদ্র তোর গলায় জড়ানো, গোলককে ঘিরে যখন ভক্তরা হরিনামে পাঠ দিয়েছে, ওই রুদ্রের ভিতরে অগ্নি ভাবের উদয় হয়েছে। হরিনামের বেগ সহ্য করতে, হরিনামের গোলার ভিতরে তখনই গড়াগড়ি দিচ্ছে। গড়াগড়ি দেওয়ার মাত্রই ওর ভাবের পরিবর্তন হয়ে গেছে। ইহাই হরিনাম। রুদ্রর কি হয়ে গেছে সে নিজেও জানে না। মাতাম ক্ষান্ত করে
কারোর আর হুঁশ জ্ঞান নাই। তখন গোলক ডাক দিয়ে বলে, রুদ্র দাদারে, আমাদের পার করে দিবি না? আমাদের পার করে দিবি না? রুদ্র ডাক দিয়ে বলে, তাই তোমাকে যদি পার না করি, শেষের দিবি আমাকে কে পার করবে? দাদা বলে রেখেছো, তোমাকে যদি পার না করে দিই তাহলে শেষের দিনে আমাকে পার করবে। কিন্তু এই অধমের একটু অনুরোধ রাখতে হবে, সেটা হলো আমার আগে নাই তোমার এই দলবল দিয়ে একটু প্রসাদ গ্রহণ করতে হবে। ভক্তগণ, আজকে রুদ্রের বাড়ি মহাপ্রসাদ। রুদ্রের বাড়ি প্রসাদ নিয়ে সবাই এসেছে ঘাটে এসেছে পার হওয়ার জন্য। রুদ্র নিজ হাতে বৈঠা দিয়ে সেদিন গোলককে পার করে দিয়েছে। পার হয়ে যখন ওপার চলে গেল, ভক্তবৃন্দরা যখন নামলো, রুদ্র বলল, তুমি আমাকে দাদা বলে ডেকেছো পাগল, কথা দিতে হবে। আজকে যেমন তোমাকে আমি নিজ হাতে বৈঠা করে পার করে দিলাম, শেষের দিনে সেদিনে তুমি নিজ হাতে আমাকে ইহাই হরিনাম। যার বেগ উঠলে পাষণ্ড সহ্য করতে পারে না। আজকে শ্রীবাসের বাড়ি গৌর সুন্দর ভক্তবৃন্দ নিয়ে হরিনামে মাতোয়ারা, কিন্তু শ্রীবাসের শাশুড়ি নাকি সোয়ারক ছিল, কোথায় দলের ভিতরে পড়েছে। কিন্তু পালালে কি হবে? হরিনামের এইরকম বেগ উঠেছে, ও সহ্য করতে না পেরে ওই হরিনামের বেগকে ও দলের থেকে এসে কি করছে, সকল ভক্তের শ্রীচরণে লুটোপুটি। এই হরিনাম যেখানে কোনো জাত থাকে না, যেখানে কোনো ভেদাভেদ থাকে না, এইখানে না দাঁড়াতে পারলে হরিনাম নিলেও যা হয়, না নিলেও তা। তাই বলছে আমার তারক গোসাই,
একদিন পাক পড়ে কাটোয়ার ঘাটে বাবা